আচ্ছা আচ্ছা, জিজ্ঞেস করবো না, জিজ্ঞেস করবো না। যা যা, গিয়ে একটু আরাম করে নে, যা। আমার ঘুম আসছে, আমি অনেক দিন ধরে ঘুম হয়নি। ঠিক আছে ঠিক আছে। ও ওপরে বাঁদিকে করিডোর আছে, ওর শেষে বেডরুম আছে। যা যা, গিয়ে শুয়ে পড়। কে সাহায্য করবো? না, প্লিজ প্লিজ, তুই যা, আমাকে সাহায্য লাগবে না। যা, তুই যা যা। জানি না কোথা থেকে একটা বাক্স উঠিয়ে নিয়ে এসেছে, কিছুই বুঝতে পারছি না। কিছুক্ষণ পর আমি ওর জন্য খাবার নিয়ে গেলাম, আর তারপর আমি যা দেখলাম। বুন্ডেরো, এই বুন্ডেরো, কে? বুন্ডেরো, এই বাক্সটা নিজে থেকে কি করে নড়ছে? এই, কি করছিস তুই? আমি তোকে বলেছিলাম যে যে এই বাক্সটা তুই একদম খুলবি না। সরি, থাকতে পারলাম না, আমি খুলে ফেললাম। তোর এটা খোলা উচিত হয়নি বন্ধু, মোটেই খোলা উচিত হয়নি। আগে আগে বলতো এই বাক্সতে আছেটা কি? যদি যদি আমি তোকে বলতে পারতাম যে এই বাক্সটাতে কি আছে, ব্যাস, তুই শুধু এইটুকু বুঝে নে যে আমি এই বাক্সটাকে কোথাও ছাড়তে পারবো না ভাই, কোথাও ছাড়তে পারবো না। সারা জীবনের জন্য এটা আমার সাথে আটকে গেছে। তুই এক কাজ কর, তুই তুই কি গিয়ে শুয়ে পড়, শুয়ে পড়। আমি সকাল হতেই এখান থেকে চলে যাব। আমি তোর কাছে হাজির করছি, তুই গিয়ে শুয়ে পড়, শুয়ে পড় বন্ধু, তুই শুয়ে পড়। আমার বন্ধুর ওই চেহারাটা এখনো আমার চোখের সামনে ঘুরছে। ওর চেহারাটা দেখে আমার মনে হলো যেন সারা পৃথিবীর ব্যথা আর বেদনা যেন ওর চোখে নেমে এসেছে। মাঝরাতে আমি হঠাৎ একটা বিকট চেঁচানোর আওয়াজ পেলাম। দেখলাম চারিদিকে শুধু অন্ধকারই অন্ধকার ছিল। একটা হ্যারিকেন নিয়ে আমি ওই আওয়াজটার দিকে এগিয়ে গেলাম। বুন্ডেরা, বুন্ডেরা,